তো তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমার এই ক্লাসটি শুরু করতে চলছি। তো আজকের এই ক্লাসে অন্যান্য দিনের মতোই কিছু দৈনন্দিন ব্যবহৃত বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে তোমরা বলবে সেটা শিখিয়ে দিব। তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেন্টেন্সগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি বা শুনে থাকি। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদের শুরুতে শেখাচ্ছি, যে এই শার্টটি পরে দেখো, যে এই জুতো জোড়া পরে দেখো, এই প্যান্টটি পরে দেখো। তো এই কথাগুলিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো ফার্স্ট সেন্টেন্স, এই শার্টটি পরে দেখো, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ট্রাই দিস শার্ট অন। ট্রাই দিস শার্ট অন অর্থাৎ এই শার্টটি পরে দেখো। তো পরের সেন্টেন্সটি, আমার জুতোগুলি পরে দেখো। তো এই সেন্টেন্সটা ঠিক আগের সেন্টেন্সের মতোই বলবো, ট্রাই, এখানে আমার জুতোগুলি, তো ট্রাই মাই শুজ অন, আমার জুতোগুলি পরে দেখো। তো এখানে জুতোগুলি প্লুরাল ফর্ম, তো শুজ বলতে হবে, ট্রাই মাই শুজ অন। সে ওই শার্টটি পরে দেখেছিল। তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি, এখানে ট্রাই ভার্বের সেকেন্ড ফর্ম আমরা নিয়ে আসবো, ট্রাইড, সে দেখেছিল। হি ট্রাইড ওই শার্টটি, দ্যাট শার্ট অন। হি ট্রাইড দ্যাট শার্ট অন, সে ওই শার্টটি পরে দেখেছিল, তো তাকে মানায় কিনা। তো পরের সেন্টেন্সটি, এই শার্টটি আমাকে মানায় না। এই শার্টটি তোমাকে ভালো মানাবে। তো এই সেন্টেন্সগুলো কিভাবে বলবো? এই শার্টটি আমাকে মানায় না, দিস শার্ট ডাজন্ট suit me. দিস শার্ট ডাজন্ট স্যুট মি অর্থাৎ এই শার্টটা আমাকে মানায় না। এই শার্টটি তোমাকে ভালো মানাবে, তোমার যে চেহারা সেই হিসেবে তোমাকে ভালো মানাবে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। সো দিস শার্ট, এখানে সাবজেক্ট, দিস শার্ট উইল স্যুট ইউ। দিস শার্ট উইল স্যুট ইউ, এই শার্টটা তোমাকে ভালো মানাবে। দিস শার্ট উইল স্যুট ইউ ওয়েল, এই শার্টটি তোমাকে ভালো মানাবে। তো পরের সেন্টেন্সটি, এই শাড়িতে তোমাকে সুন্দর লাগে। এই যে শাড়িটা পরেছো, এই শাড়িতে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই সেন্টেন্সটি একটু আলাদা, এখানে সাবজেক্ট শুরুতে নিয়ে আসবো, তোমাকে, ইউ, তোমাকে সুন্দর লাগে। তো ইউ লুক বিউটিফুল ইন দিস শাড়ি। ইউ লুক বিউটিফুল ইন দিস শাড়ি অর্থাৎ এই শাড়িতে তোমাকে সুন্দর লাগে। তো পরের সেন্টেন্সটি, তো এখানে তিনটি সেন্টেন্স দেখালাম এই পোশাক পরা যে ভার্বটিকে ইউজ করে, তো এখানে তিনটি সেন্টেন্স দেখালাম অর্থাৎ মানানো না মানানো নিয়ে। তো এখানে আমরা স্যুট ভার্বটিকে ব্যবহার করব। তো এই ভার্বটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলিকে তৈরি করতে পারবো। তো এরপরে আরও কিছু সেন্টেন্স রয়েছে। তিনি চশমা পরেন, আমার চশমা পরতে ভালো লাগে না। তো তিনি চশমা পরেন, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি ওয়্যার গ্লাসেস। হি ওয়্যার্স, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ওয়্যার পরিধান করা, এই যে ভার্বটি রয়েছে, এই ভার্বের সঙ্গে আমরা এস অ্যাড করে নিব, যেহেতু সাবজেক্ট
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি ওয়ার্স গ্লাসেস অথবা হি স্পেকটিকলস। তো পরের সেন্টেন্সটি, আমার চশমা পরতে ভালো লাগে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে। আই ডোন্ট লাইক টু ওয়্যার গ্লাসেস। আই ডোন্ট লাইক টু ওয়্যার গ্লাসেস, আমি চশমা পরতে আমার ভালো লাগে না। বা আই ডোন্ট লাইক টু ওয়্যার স্পেকটিকলস, এভাবে সেন্টেন্সটা আমরা বলতে পারবো। তো পরের সেন্টেন্সটি, ওই চশমা পরিহিত লোকটি তোমাকে ডেকেছিল। ওই যে চশমা পরিহিত লোকটি চশমা পরে আছে, ওই লোকটি তোমাকে ডেকেছিল। তো আমরা বিভিন্ন সময় কারোর লাল শার্ট পরিহিত ছেলেটি তোমাকে ডেকেছিল, বা ওই সাদা শার্ট পরিহিত লোকটা এখানে এসেছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো ওই চশমা পরিহিত লোকটি তোমাকে ডেকেছিল, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্যাট ম্যান উইথ দ্য গ্লাসেস, দ্যাট ম্যান উইথ দ্য গ্লাসেস called you, that man with the glasses called you, ওই চশমা পরিহিত লোকটি তোমাকে ডেকেছিল, অথবা দ্যাট ম্যান উইথ দ্য স্পেকটিকলস কল্ড ইউ, ওই চশমা পরিহিত লোকটি তোমাকে ডেকেছিল। তো পরের সেন্টেন্সটি, ওই সাদা শার্ট পরা লোকটি আমার শিক্ষক। ওই যে সাদা শার্ট পরা লোকটা আমার শিক্ষক। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্যাট with the white shirt, that man with the white shirt is my teacher, that man with the white shirt is my teacher, ওই সাদা শার্ট পরা লোকটা আমার শিক্ষক। তাহলে আজকের ক্লাসে এই যে 10টি সেন্টেন্স আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক এই নিয়মগুলোকে ফলো করে এই রকম আরও কিছু সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলো তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। তো আজকের এই ক্লাসটি বুঝতে যদি তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব।